গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে মূলত কথা বলবো আইকিউ সিটি মেডিকেল কলেজ কি নিয়ে। ওয়েলকাম টু আইকিউ সিটি দুর্গাপুর। অর্থাৎ আইকিউ সিটি মেডিকেল কলেজে এই ইয়ারে কাট অফ কি রকম গেল। Presently the college houses 600 students. আগামী বছর আইকিউ সিটি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে গেলে তার প্রসিডিওর কি রয়েছে কি না রয়েছে, Began operations in 2012. তার পাশাপাশি কতটা স্কোর প্রয়োজন আগামী বছরে আইকিউ সিটিতে অ্যাডমিশন নিতে গেলে। Surgeon theatres of the hospital perform over 6,500 operations in a year in and around Asansol, Durgapur and North Bengal region. The IQ City Institute of Nursing Sciences is an ultra-modern training center aiming to create the next generation of healthcare professionals. The institute has an enviable infrastructure. কম বেশি সকলেই আমার আগের ভিডিওটা দেখেছো যে কেপিসি মেডিকেল কলেজে কাট অফ এইবারে কিরকম গেল 2024 সেশনে এবং 2025 সেশনে অ্যাডমিশন নিতে গেলে আমাদের কি কি সিচুয়েশনগুলো ফেস করতে হবে এবং সেগুলো সলিউশন কি রয়েছে কি না রয়েছে সেইগুলো সব কেপিসি মেডিকেল কলেজের সম্বন্ধে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেইছি। সবার প্রথমে যদি দেখি আইকিউ সিটিতে স্টেট কোটায় এই বছর জেনারেল ক্যাটাগরিতে রাউন্ড 1 এ কাট অফ গেছে 47,611, রাউন্ড 2 তে কাট অফ গেছে 42,902, রাউন্ড 3 তে কাট অফ গেছে 50,514 আর স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে 56,245। ওবিসি এ তে রাউন্ড 1 এ কাট অফ গেছে 57,239, রাউন্ড 2 তে কাট অফ গেছে 51,447, রাউন্ড 3 তে কাট অফ গেছে 58,290 আর স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু ওবিসি এর কোনো সিট থাকেনি। ওবিসি বি তে যদি দেখি রাউন্ড 1 এ কাট অফ গেছে 59,552, রাউন্ড 2 তে কাট অফ কিন্তু সেই রকম ভাবে যায়নি কারণ রাউন্ড 2 তে কোনো সিটই থাকেনি। রাউন্ড 3 তে সিট যদিও আবার অ্যাভেলেবেল হলো, কাট অফ গেছে 78,084 ওবিসি বি তে। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে তোমার 92,763 ওবিসি বি তে। ইডব্লিউএস এর ক্ষেত্রে রাউন্ড 1 এ কাট অফ গেছে 1,62,228, রাউন্ড 2 তে কাট অফ গেছে 1,21,039, রাউন্ড 3 তে কাট অফ গেছে 1,65,358 আর স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে কিন্তু 1,17,766। এসসি ক্যাটাগরিতে যদি দেখি রাউন্ড 1 এ কাট অফ গেছে 1,85,341, রাউন্ড 2 তে কাট অফ গেছে 1,82,414 আর রাউন্ড 3 তে কাট অফ গেছে 2,11,332, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে গেছে 2,17,917। যদি এসটি কাস্টে দেখি রাউন্ড 1 এ কাট অফ গেছে 8,28,275, রাউন্ড 2 তে কাট অফ গেছে 6,67,679, রাউন্ড 3 তে কাট অফ গেছে 7,30,151, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে 8,52,763। এই হচ্ছে স্টেট কোটা আইকিউ সিটি মেডিকেল কলেজে 2024 সালে টোটাল কাট অফ গিয়েছে। এবং যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দেখি, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে রাউন্ড 1 এ কাট অফ গেছে তোমার 11,25,076, রাউন্ড 2 তে কাট অফ গেছে 6,18,576, রাউন্ড 3 তে কাট অফ গেছে 6,35,707, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কাট অফ গেছে 7,25,252। এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে কাট অফ। অবশ্যই আমাদের সকলকে এই জিনিসটা মেনে চলতে হবে যে এই বছর মানে এত পরিমাণে নিটের ক্ষেত্রে স্ক্যাম হলো যে এই কারণে কাট অফটা এতটা হাই হলো। তার মানে এই নয় যে নেক্সট ইয়ারে কাট অফটা এতটা থাকবে, হতেও পারে এর থেকে কম আবার হতেও পারে এর থেকে বেশি, তবে বেশি হওয়ার চান্সটা সব থেকে কম রয়েছে। কাইন্ড অফ সেমি থাকার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এই যে ট্রেন্ডটা ধরলো এই ট্রেন্ডটা কিন্তু এবারে ফলো করতে থাকবে। কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, সিলেবাসও চেঞ্জ হচ্ছে। যেটা আগে অপশন কোশ্চেন ছিল যে 180টার জায়গায় 200টা কোশ্চেন ছিল, এবারে 180টাই কোশ্চেন দিয়েছে। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যারা আইকিউসিটির ফিস সম্বন্ধে জানো না তারা যদি একটু আইকিউসিটির ওয়েবসাইটে যাও ক্লিয়ারলি দেখতে পাবে স্টেট কোটার ক্ষেত্রে ফিস রয়েছে 25,74,000 টাকা এবং ব্যাংক গ্যারান্টি হচ্ছে দিতেই হবে, ম্যান্ডেটারি। দুটো সেমিস্টারের ফিস অ্যাডমিশনের সময় দিতে হবে, বাদ বাকি 18 লাখ সামথিং পুরোটাই ব্যাংক গ্যারান্টি লাগছে। কেপিসি মেডিকেল কলেজের ক্ষেত্রে কোনো প্রকার কোনো ব্যাংক গ্যারান্টি লাগবে না, কিন্তু এইগুলোর ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টি লাগবে আইকিউ সিটি স্টেট কোটায়। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও সেম, ম্যানেজমেন্ট কোটার ফিস আইকিউ সিটির কম বেশি সকলেই জানো।
11,50,000 টাকা করে রয়েছে পার সেমিস্টার। টোটাল 9টা সেমিস্টার ফিস রয়েছে। তোমার 1,3.5 লাখ টাকার কাছাকাছি এবারে ফিস গেছে আইকিউসিটিতে ম্যানেজমেন্ট কোটাতে। তবে এই বছর যে হারে অ্যাডমিশনের ফ্লো ছিল, প্রতিটা স্টুডেন্টই প্রায় 100টার মধ্যে যদি দেখা যায় মেজরিটি অফ 92 থেকে 93টা স্টুডেন্টই অ্যাডমিশনই নিয়েছে। ড্রপ খুবই কম স্টুডেন্ট দিয়েছে যারা ম্যানেজমেন্ট কোটায় পড়বে অ্যাডমিশনের চিন্তা ভাবনা করে রেখেছে। তাই ম্যানেজমেন্ট কোটায় যারা পড়তে চাইছো, আইকিউসিটি তাদের যদি প্রেফারেন্স লিস্টে সবার প্রথমে কলেজ হয়ে থাকে, পারলে হার্ট অ্যান্ড সোল এখন থেকেই সিটটা ব্লক করে রাখো বা হোল্ড করে রাখো, এতে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরই কিন্তু একটা সিট বরাদ্দ থাকলো। ইন ফিউচার গিয়ে ওই সিটটার জন্য তোমাদের লড়তে হবে না, যেটা এই বছর মেজরিটি অফ স্টুডেন্টদেরকে ভুগতে হয়েছে। অনেক স্টুডেন্ট সেই জন্য অ্যালটমেন্ট লেটার পায়নি, এখনো পর্যন্ত এই আশায় রয়েছে যে না হয়তো পেলেও পাওয়া যেতে পারে। এবং এর মাঝেই অনেক অসাধু লোকও ঢুকেছে যে কোর্ট কেসের মাধ্যমে অ্যাডমিশন করে দেবো, এরকম রুমার্স ছড়িয়ে স্টুডেন্টের পেরেন্টসগুলোকে ভুলভাল বুঝিয়ে কিন্তু পয়সা নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই এই জায়গাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি জানিও। যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে নিচে কমেন্ট করে যেও। আর অ্যাডমিশন রিগার্ডিং বা নেক্সট ইয়ারের অ্যাডমিশনের হেল্প রিগার্ডিং যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।